হ্যালো গাইজ, আমরা এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখনই বেরোবো আমরা লাচিংয়ের জন্য। তো চলো আমরা একেবারে তোমাদের সাথে পরে দেখা করবো। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তো তোমরাও এখন বাইরের ভিউটা এনজয় করো আমার সাথে। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পরে আশেপাশের লোকেশনটা একটু দেখছিলাম, খুবই ভালো। দূরত্বের পাহাড় দেখা যাচ্ছিল। লাগেজ নিয়ে ওয়েট করছিলাম, যেহেতু আমাদের গাড়ি আসবে আর একটা দুবার গাড়ি চেঞ্জ করতে হতো। তো তাই একটু ওয়েট করছিলাম, সবার সাথে কিছু ফটো নিলাম, ভিডিও নিলাম। ওয়েট করতে করতে আমাদের গাড়িও চলে এসেছিলো, তো গাড়িতেও উঠলাম। গাড়িতে উঠে বাইরের ভিউ দেখতে দেখতে চললাম আমাদের ডেস্টিনেশন লাচুংয়ের দিকে। বাইরের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে আমি বসে বসে ওয়েদারটা ফিল করছিলাম। মানে আমাদের ওখানে তো এরকম ওয়েদার পাওয়াই যায় না, তো যেখানে যতটুকুনি টাইম থাকবো ততটুকুনিটা পুরোটাই ফিল করা ভালো। দেখতে দেখতে আসলাম নাগা ফলস, যেটা খুবই ভালো ছিল। তো আমি সামনে গিয়ে কিছু ফটো নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম। তো এতটাই সুন্দর ছিল, আর বৃষ্টিও পড়ছিল, বাইরের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। যেহেতু ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আর 7-8 ঘন্টা জার্নি করতে করতে একটা টাইমের পরে ভীষণ বোর লাগছিল। তাই কি করব বুঝে না থাকতে পারে, বাইরে গাড়িতেই গান বাজছিল, তাই একটু কয়েকটা এরকম টুকটাক একটু গল্প, একটু মজা করতে করতে চললাম আমাদের ডেস্টিনেশন লাচুংয়ের পথে। এই পাহাড়ের মাঝে আমরা ছোট বড় প্রচুর ফলস দেখেছিলাম, আর কখনো মেঘ কখনো রোদের খেলা দেখতে দেখতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো লাচুংয়ে হোটেলে। গুড মর্নিং। আজকের সকালটা হয়েছে ঠিক এরকমভাবে, আমি এটা এক্সপেক্ট করিনি। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুমের ব্যালকনি, আর আমাদের বাইরের ভিউটা ছিল জাস্ট এরকম, যেটা দেখে আমি কোনো মুখে কিছু বলার ভাষা পাচ্ছিলাম না, এতটাই সুন্দর। চারিদিকে শুধু বরফ আর বরফ, যেটা আমি কোনো স্বপ্নে দেখেছিলাম সেটা আজকে আমি ফার্স্ট চোখের সামনে দেখে নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না, এতটাই ভালো লাগছিল। আমার সাথে সাথে তোমরা সবাই ভিউটা উপভোগ করো। ভিউটা এত সুন্দর ছিল, যেটা দেখতে দেখতে রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই দূরের পাহাড়ের কাছে যাওয়ার জন্য। তো রাস্তাটা খুবই স্মুথ ছিল, আর যত কাছে যাচ্ছিলাম তত মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি যাব, কিন্তু রাস্তাটা ছিল অনেকটা দূর। আমাদের ব্যাড লাক থাকার কারণে আমরা ইয়ামথাং ভ্যালি বা 0 পয়েন্ট কোনোটাই পুরোটা যেতে পারিনি, কারণ পারমিশন দিচ্ছিল না অ্যাক্সিডেন্টের কারণে। তো যতটুকুনি যেতে পেরেছি সেটুকুনিতেই ভীষণ এনজয় করেছি আমরা। ফার্স্ট টাইম নিজের হাতে অল্প একটুখানি, কিন্তু যেটুকুনি বরফ পেয়েছি ওটুকুনিতেই আমরা প্রচুর এনজয় করেছি। আমি লাইফে কোনোদিন ভাবিনি কি আমি নিজের চোখে এরকম বরফ ধরে খেলবো। খুব আনন্দ করেছিলাম আমরা দিনগুলোকে। সাদা তুলোর মতন সারা জায়গায় বরফ ছড়িয়েছিল, আর ভিউটা জাস্ট দারুণ ছিল। ওখানে সবাই মানে যারা যারা কেউই তো এক্সপেক্ট করেনি কি এইটুকুনি বরফ, তারা এক্সপেক্ট করেছিল প্রচুর বরফ, কিন্তু এত গরমের থেকে গিয়ে ঠান্ডা জায়গায় এইটুকুনি বরফ পেয়েও আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি।
ভিউটা এত সুন্দর ছিল যে বলারই বাইরে। মানে পুরো নীল আকাশ আর এরকম সাদা বরফ আশেপাশে, আর এত মজা করতে করতে মাঝে মাঝে এরকম দুমদাম করে স্লিপ খেয়ে পড়েও যাচ্ছিলাম। আর এত আনন্দ করতে করতে কখন আমার এরকম হাল হবে আমি সেটা নিজেই বুঝতেই পারিনি। তারপরে কর্পূর নিয়ে অক্সিজেন নিলাম, তারপরে আবার এরকম কিছু স্নোম্যান বানালাম ছোটো যা। এটুকুনি বুঝে গেছিলাম কি পাহাড়ে গিয়ে বেশি লাফালাফি করা যাবে না, তাহলে আমার সাথে এরকমই হবে। তো কিছু স্নোম্যান বানিয়েছিলাম একটা ছোটো যা, আর এরকম অনেক স্টল ছিল, আমরা স্টল থেকে খেয়েছিলাম হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মোমো, সাথে একটা ঝাল ঝাল চাটনি, আর খেয়েছিলাম হচ্ছে গিয়ে কফি। পাহাড়ে বসে কফি খাওয়ার আনন্দটা জাস্ট দারুণ। তারপরে আমরা আবার রিটার্ন করলাম আমাদের হোটেল, গ্যাংটকের হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথে আমাদের দেখিয়েছিল হচ্ছে কি অমিতাভ বচ্চন ফলস। এই ফলসটার নাম অমিতাভ বচ্চন ফলস রাখা হয়েছে বিকজ এই ফলসটা নাকি অমিতাভ বচ্চনের মতন লম্বা, ওর জন্য এই ফলসটার নাম ছিল অমিতাভ বচ্চন ফলস। খুব সুন্দর ছিল ফলসটা, মানে বাইরে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে, তাও মনে হচ্ছিলো যে বৃষ্টির জল ছিটে গায়ে আসছিল। প্রচুর বড় ফলস, দারুণ ছিল এই ফলসটা। আমাদের হোটেলে আসতে আসতে যেহেতু অনেক রাত হয়েছিল, শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আর কোনো ক্লিপ আমি বেশি নিতে পারিনি, তাই তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। কেমন লাগছিল একটু প্লিজ কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা অনেক এনজয় করেছি। আর কারা কারা সামনে নর্থ সিকিম ঘুরতে যাচ্ছ প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ নেক্সট স্টে উইথ মি।